उत्तर बंगाल राज्य परिवहन निगम दुर्गा पूजा से पहले महिलाओं के लिए लेडीज स्पेशल बस सेवा शुरू करने जा रही है। सिलीगुड़ी स्टेट गेस्ट हाउस में गुरुवार को एनबीएसटीसी की बोर्ड बैठक के बाद चेयरमैन पार्थो प्रतिम राय ने इसकी घोषणा की। बोर्ड बैठक के बाद संवाददाताओं से बात करते हुए एनबीएसटीसी के चेयरमैन पार्थो प्रतिम राय ने कहा कि सरकारी बस यात्रियों के लिए सेवाओं में सुधार पर चर्चा की गई है। दुर्गा पूजा से पहले लेडीज स्पेशल बस सेवा के साथ साथ बसों में यात्रियों की सुरक्षा के लिए सीसीटीवी कैमरे लगाने का भी निर्णय लिया गया है। सीएनजी और इलेक्ट्रिक बस सेवाओं को महत्व देने के अलावा चेयरमैन पार्थो प्रतिम राय ने कहा कि भविष्य में भूटान और बांग्लादेश के साथ भी बस सेवाएं शुरू की जाएगी। बोर्ड मीटिंगे हमारे ऑनरेबल बोर्डर वाइस चेयरमैन एमएलए गौतम पाल सह हमारे मैनेजिंग डायरेक्टर दीपंकर पिपलाई एवं माननीय एमएलए तोड़ाफ होसेन साहेब हमारे बोर्ड डायरेक्टर अनंत देव अधिकारी जयंत अधिकारी एवं चाँद मोहम्मद साहेब उपस्थित छिलेन। हमारे भार्चुअल मोडे ट्रांसपोर्ट डिपार्टमेंटेर दुजन आधिकारिक उपस्थित छिलेन एवं हमारे आधिकारिकेरा आमरा आज के बेश किछु गुरुत्वपूर्ण सिद्धांत এই बोर्ड मीटिंगे करी एवं तार किछु सिनोपसिस आपनादेर सामने आमरा तुले धरछि। आमरा এই পুজোর आगे लेडिज स्पेशल बास सार्विस चालू करते चलेछि। আমরা पायलट प्रोजेक्ट हिसेबे 3टी জায়গায় জলপাইগুড়ি শিলিগুড়ির মধ্যে लेडिज स्पेशल चलবে অফিস टाइमे एवं फेरार समय অফিস टाइमटाके আমরা ধরব এবং কোচবিহার আলিপুরদুয়ার এবং কোচবিহার দিনহাটা এই 3টে রুটে প্রাথমিকভাবে চলবে। পরবর্তী পর্যায়ে এটাকে আমরা আমাদের বিভিন্ন ডিপোতে এই স্পেশাল লেডিস সার্ভিস আমরা চালু করব। আমরা মহিলা নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখে दूरपाल्लार समस्त गाड़ीते जेगुलो विशेष करे रात्रिबेला चले आमादेर रकेट सार्विस एवं कलकाता शिलीगुड़ी थेके कलकाता बंगाईगाँव असम नेपाल जे सार्विसगुलो तो चले सेखाने 100% सीसीटीवी आमरा निश्चित करते चाइछि। किछु नतून बासगुलोते प्रत्येकटाते सीसीटीवी आछे, पुरानो बासगुलोते आमरा सीसीटीवी लागाबो महिला निरापत्तार विषयटिके माथाय रेखे। पुजोर आगे प्रत्येक बछरेर मतो एबारो छोटो करे हलेও আমরা সবুজের পথে হাতছানি এই প্রজেক্টটা শুরু করছি। ইতিমধ্যে জলপাইগুড়ি কোচবিহারে আমাদের এটার একটা মোটামুটি রেডি হয়েছে, আমরা এটা করবার জন্য প্রস্তুতি নিয়েছি। শিলিগুড়িতেও এটা থাকবে এবং শিলিগুড়িতে যে চার্টার্ড বাস সার্ভিস ট্যাক্সি সার্ভিস সেটাকেও আমরা ইন্ট্রোডিউস করছি। পুজোতে আমরা পুজো পরিক্রমা স্পেশাল বাস সার্ভিস আমরা চালাবো। আমরা হাতে নতুন 12টি রকেট বাস পেয়েছি, তার মধ্যে 6টি এসি 6টি নন এসি বাস। আমরা 18 তারিখ আনুষ্ঠানিকভাবে সেগুলো শুভ উদ্বোধন করব। শিলিগুড়ি থেকে 3টে, কোচবিহার থেকে 3টে, আরও কয়েকটি জায়গায় আমরা এই সার্ভিসগুলো চালু করব। রকেট বাস সার্ভিস আমাদের নতুন বাসগুলো হাতে এসেছে। কালিম্পং থেকে একটা প্রস্তাব আছে, ডেলো থেকে একটা বাস চালানোর, আমরা সেটা আগামী 3 তারিখ সেটার শুভ উদ্বোধন করব। সিএনজি বাস আমরা 30টি আমাদের কেনা হয়েছে, তার মধ্যে 6টা বাস আমরা হাতে পেয়েছি। আমরা 2টো বাস অলরেডি রাস্তায় চালাচ্ছি, বাকি বাসগুলো খুব অল্প সময়ের মধ্যে পুজোর আগে আমরা চালু করব। কৃষ্ণনগর ডালখোলায় আমাদের নতুন 2টো ডিপো স্থাপিত হবে, সেই ব্যাপারে আমরা প্রস্তাব নিয়েছি। গভর্নমেন্টের প্রাথমিক কিছু বরাদ্দ পাওয়া গেছে, বাকি যে ডিপো বেশ কিছু ডিপো যেগুলো পরিকাঠামো দিক থেকে কিছুটা হলেও কমজোরি রয়েছে বা ভেঙে পড়েছে, সেই জায়গাগুলো আমরা রিনোভেশনের সিদ্ধান্ত গ্রহণ করেছি। তার মধ্যে উল্লেখযোগ্য ময়নাগুড়ি, সিউড়ি, রায়গঞ্জ এগুলোকে আমরা ডেভেলপ করব। আমাদের ইলেকট্রিক বাস 2025-এর মধ্যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম আমরা রাস্তায় নামাবো। আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা নিয়েছি। পুজোর আগে
আমাদের যারা এজেন্সি থ্রু দিয়ে লেবার সিকিউরিটি রয়েছে তাদেরকেও যাতে পুজোর বোনাস দেওয়া যেতে পারে সে ব্যাপারে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং তাদের যে সাম্মানিক সেটা আগামী মাস থেকে আরও 500 টাকা করে আমরা বাড়াচ্ছি। আমরা যে লেবার অ্যাক্ট রয়েছে ন্যূনতম মজুরি সেই লক্ষ্যে আমরা আর অল্প সময়ের মধ্যে পৌঁছতে পারবো। তাদের রেমুনারেশন একদম ফিক্সডভাবেই আমরা যে ন্যূনতম মজুরি আছে সেই স্ল্যাবে পৌঁছতে সমর্থ হব। কর্মরত অবস্থায় কেউ যদি মারা যান তাদের টাকা দেওয়ার অপশন গভর্নমেন্টের পক্ষ থেকে রয়েছে, কিন্তু এজেন্সি থ্রু দিয়ে যারা কর্মচারী কাজ করেন বা কন্ট্রাকচুয়াল তাদের নেই। আমরা বোর্ডে আজকে সিদ্ধান্ত গ্রহণ করেছি তাদের ক্ষেত্রেও আমরা কিছু টাকা বরাদ্দ করব, 1 লক্ষ টাকা করে আমরা দেব যদি কর্মরত অবস্থায় এজেন্সিরও কেউ মারা গিয়ে থাকে। 50,000 এবং কন্ট্রাকচুয়ালদের ক্ষেত্রে 1 লক্ষ টাকা। এ ধরনের কিছু মানবিক সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি। আপনারা জানলে খুশি হবেন যে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে কটি STU আছে তার থেকে সবথেকে বেশি আমরা রেভিনিউ কালেকশন করি। গত আর্থিক বছরে আমরা প্রায় 184 কোটি টাকা আমরা রেভিনিউ কালেকশন করতে সমর্থ হয়েছি। মান্থলি অন অ্যান অ্যাভারেজ 15 কোটি টাকা আমরা রেভিনিউ কালেকশন করি এবং হাইয়েস্ট আমরা 17 কোটি টাকা পর্যন্ত রেভিনিউ কালেকশন করেছি। পুজোর এই মরশুম আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক সময় ট্রেনের টিকিট পেতে সমস্যা হয় বা ফ্লাইটের টিকিটের ম্যাক্সিমাম দাম হয়ে যায়। সাধারণ মানুষের পক্ষে কলকাতা বা বিভিন্ন জায়গায় কর্মস্থল থেকে বাড়িতে যেতে অসুবিধা হয়। আমরা স্পেশাল সার্ভিস চালাবো এবং আমাদের নতুন রকেট বাসগুলোকে ওই সময় 18 তারিখ থেকে আমরা রেগুলারাইজ করব। এভাবে আমরা যাত্রী পরিষেবাটাকে 100% নিশ্চিত করতে চাইছি। আপনারা জানেন যে 3 বাত্তি মোড়ে আমাদের NBSTCর একটা জমিতে কর্পোরেশন এবং আমাদের যৌথ টাই আপে সেখানে একটা বাস স্ট্যান্ড তৈরি হয়েছে। আমরা চেষ্টা করছি, আমরা মাননীয় মেয়র গৌতম দেব মহাশয়ের সঙ্গে কথা বলে তিনি উদ্যোগ গ্রহণ করলে আমরা সেই স্ট্যান্ডটাকে যাতে রেগুলারাইজ করতে পারি, ওপেন করতে পারি, সে ব্যাপারেও আমরা আগামীকাল একটা বৈঠক তেনজিং নোরগে বাস ডেভেলপমেন্ট যে আমাদের একটি কমিটি রয়েছে সেটা ডেকেছে, সেখানে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। এ ধরনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকের মিটিংয়ে আমরা করব। কিন্তু ড্রাইভার এই মুহূর্তে লেডিস পাওয়া আমাদের খানিকটা সমস্যা হচ্ছে, তবে ভবিষ্যতে আমাদের সেটাও ইচ্ছে রয়েছে 100% আমাদের নর্মাল যে বাসগুলো রয়েছে সেই বাসগুলো 40 সিটার বাস 40 আমরা অফিস টাইমটাকে গুরুত্ব দেব। অফিস টাইমে এবং 10টা কোথাও 9টা এবং ফেরার সময় 5টার পর 4:30 5টার সময় বাসটা আমরা দেব। ভবিষ্যতে ভুটানে আমাদের চলবার একটা প্রস্তাব রয়েছে, আমরা গ্রিন লাইনের সঙ্গে এই ব্যাপারে কথা বলছি এবং অদূর ভবিষ্যতে আমরা বাংলাদেশের সঙ্গেও কানেক্ট করবার একটা প্রচেষ্টা জারি রাখব। 3টে রুটে চলছে, 2টো করে কোড খুবই রয়েছে, এটা অস্বীকার করবার জায়গা নেই। গভর্নমেন্টের কাছে আমাদের প্রস্তাব রয়েছে যে করেই হোক কন্ট্রাকচুয়াল বা এজেন্সি থ্রু দিয়ে হলেও কিছু কর্মী দেওয়ার কথা। গভর্নমেন্টের ভাবনা চিন্তা রয়েছে, নিশ্চিতভাবে সেটা পজিটিভলি ভাববে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবহন এর একটি মিটিংয়ে তিনি বলেছেন সরকারি বাস পরিষেবা বেশি করে দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে আমরা আমাদের হাতে যে 750 বাস রয়েছে আমরা সব বাসকে রাস্তায় নামাতে চাই। সেক্ষেত্রে যে পর্যাপ্ত আমাদের ক্রিউ স্টাফ দরকার সেটার জন্য আমরা আবেদন করেছি। প্রত্যাশা করি সরকার এই বিষয়টি বিবেচনা করবেন। আধিকারিক শর্টেজ রয়েছে, সেই জায়গায় একটা প্রস্তাব রয়েছে, 131টির অনুমোদনের অপেক্ষায় রয়েছে। আমরা আশা করি সেগুলো পেয়ে যাব। 4 ল্যান্ড রয়েছে এবং প্রায় সেটা 200 একরের মতো জমি হবে এবং আপনারা জানলে খুশি হবেন গত 2 বছরে সেই জমিগুলো আমাদের নামে ছিল না, আমাদের পজেশনে ছিল বেশিরভাগ, কিন্তু আমাদের নিজস্ব ডিপার্টমেন্টের নামে ছিল না। কিন্তু আমরা একটা স্পেশাল ড্রাইভ দিয়ে প্রায় সমস্ত জমি আমরা ডিপার্টমেন্টের নামে করে নিতে সমর্থ হয়েছি। প্রশাসন এ ব্যাপারে আমাদেরকে সর্বতোভাবে সহযোগিতা করেছে। গভর্নমেন্ট ল্যান্ড ব্যাংক করেছে, সেই ল্যান্ড ব্যাংকে আমাদের সেই জমিগুলো দেখানো রয়েছে। আমাদের যেটুকু প্রয়োজনীয় সে কি প্রজেক্ট আমরা করতে চাই সে ব্যাপারে আমরা গভর্নমেন্টকে জানিয়েছি। বাকি ভ্যাকান্ট ল্যান্ড সেগুলোও আমরা জানিয়েছি। গভর্নমেন্ট এরপর যেভাবে আমাদেরকে গাইড করবে আমরা সেভাবে কর্মসূচি গ্রহণ করব। কৃষ্ণনগরে আমাদের একটা ফাঁকা ল্যান্ড আছে, সেখানে আমরা নতুন ডিপো করে তুলব।
ডালখোলায় আমাদের একটা নিজস্ব ল্যান্ড রয়েছে, সেখানে আমরা ডিপো করে তুলব। এই দুটো ডিপোর নতুন প্রস্তাব রয়েছে। বাকি জায়গায় আমাদের বেশ কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক করার কথা, একতলা হয়ে আছে, সেটা দোতলা করে আমরা বাণিজ্যিকভাবে ব্যবহার করতে পারি কি না সেটাও গভর্নমেন্টের কাছে। এই মার্কেট কমপ্লেক্স হোক বা যে বিষয়ে গভর্নমেন্টের অনুমোদন সাপেক্ষে আমরা করব, কারণ সরকারি জমিতে যাই করি আমরা গভর্নমেন্টের অনুমোদন নেই, সেটা গভর্নমেন্ট যেভাবে গাইড করবে আমরা সেভাবে করব। তবে এই মুহূর্তে তো এদিকেই এগোচ্ছে, আমরা সেদিকে ল্যান্ডগুলো ধীরে ধীরে নিজেদের কাছে নিয়ে নিচ্ছি। সুতরাং অ্যাকর্ডিং টু আমরা প্রস্তাব পাঠাবো, গভর্নমেন্ট যেভাবে গাইড করবে সেভাবে আমরা এটাকে করব। কুচবিহার সেন্ট্রাল ওয়ার্কশপের তো বেশ কিছু কাজ হয়েছে, আর রেনোভেশন বহু কাজ হয়েছে, বাকি কাজগুলো করা হচ্ছে। পরিষেবা নিয়ে খানিকটা সমস্যা রয়েছে। আসলে আমাদের নর্থ বেঙ্গলে এই মুহূর্তে সেরকম এসি মেনটেনেন্স সংস্থার অভাব রয়েছে। কলকাতা কেন্দ্রিক একটি সংস্থা রয়েছে, তারা আমাদের পুরনো বাসগুলোকেই সারাই করতে দিতে অনেক সময় লাগাচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের খানিকটা অসুবিধা হচ্ছে। সেই সমাধানটা করবার জন্য আমরা একটা প্রচেষ্টা জারি রেখেছি। ছটা আমরা দুটো অলরেডি চালাচ্ছি, 4টে চালাবো এই গল্প। এটা মূলত শিলিগুড়ি, কোচবিহার এবং শিলিগুড়ি, রায়গঞ্জকে আমরা টার্গেট করছি। শুধু সেখানে লেডিস কন্ডাক্টর, সমস্ত যাত্রী লেডিস হবে, এবার ভবিষ্যতে আমরা লেডিস ড্রাইভারও আমরা খোঁজ করছি। এবং আপনাদের জানিয়ে রাখি, প্রত্যেকটা বাসে 4টি করে লেডিস সিট রিজার্ভ থাকবে। আমরা সেটা পুজোর আগ থেকেই আমরা কার্যকরী করব। প্রত্যেকটা বাসে, নর্মাল প্রত্যেকটা বাসে 4টি করে মহিলা, এবং রকেট বাসগুলোতে এটা একদম ম্যান্ডেটরি। এটা তো এখনও হিসেব হয়নি, তবে আমাদের অন অ্যান অ্যাভারেজ 15 কোটি টাকা পার মান্থ আসছে।